আসসালামু আলাইকুম। তোমরা যারা বিএসসি নার্সিং এর জন্য চেষ্টা করছো বা পরিশ্রম করছো, প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আরো একটা কলেজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। অর্থাৎ নার্সিং কলেজ আর্মি বা আর্মি নার্সিং কলেজের কিন্তু হয়ে গিয়েছে এবং আর্মি নার্সিং কলেজ রংপুরের এই প্রকাশিত বিজ্ঞপ্তিটা থেকে অন্যান্য যে নার্সিং কলেজের বিজ্ঞপ্তি আছে সেগুলা মোটামুটি একই ধাঁচের হয়ে থাকে। তো আমরা আজকে রংপুর সেনানিবাস এর অবস্থিত আর্মি নার্সিং কলেজ রংপুর আমাদের ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পড়ছে। তো তাদের সহকারে বা তাদের অভিজ্ঞতা তো আমাদের হচ্ছে এখানে কাজে লাগাবো। তো তোমরা কিন্তু হচ্ছে যেকোনো প্রশ্ন আমাদের বিব্রেইনার নার্সিং যেই গ্রুপটা আছে সেখানে করতে পারো। আমাদের এইসব শিক্ষার্থী কিন্তু তোমাদের এই উত্তরগুলা করবে। তো তোমাদের সাথে যেকোনো প্রকার অ্যাডমিশনের পথ চলাই কিন্তু বিব্রেইনের সাথে আছে। অবশ্যই বিব্রেইনের ইউটিউব চ্যানেল যেটা তুমি দেখছো এখন সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই পেইজে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক কিছু আপডেট দেওয়া হয় সেখানে অবশ্যই যুক্ত থাকবে। আচ্ছা, তো তোমরা কিছুদিন আগেই দেখেছো আমাদের কিন্তু হচ্ছে সরকারি নার্সিং কলেজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। সো সরকারি যাদের যাদের টার্গেট তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং এই সরকারি না হলে বা হচ্ছে সরকারিতে যদি কোনো কারণে যেহেতু সিট সংখ্যা কম না, বেশ ভালো ৬৫ ৬,৫০০ ডিপ্লোমা প্লাস বিএসসি মিলিয়ে। বাট বিএসসি তে হচ্ছে এবছর ১৬০০ সিট, ঠিক না? যে গত বছর ছিল ১৫০৫, এবারে হচ্ছে ৯৫ টা সিট বাড়িয়ে কত করা হয়েছে? ১৬০০ করা হয়েছে। সো এই সংক্রান্ত ভিডিও আছে। সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। তো আমাদের আর্মি নার্সিং কলেজ রংপুরে কিন্তু হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং এই বিজ্ঞপ্তি আমাদের হচ্ছে এখন পড়ে আমরা দেখব যে আমাদের আসলে কি কোনো চেঞ্জ এসেছে কিনা বা হচ্ছে আমাদের বিএসসি নার্সিং যেহেতু এটা বিএসসি নার্সিং শুধুমাত্র। তো এটার সাথে আমাদের সরকারির যে বিজ্ঞপ্তিটা আছে সরকারি অন্যান্য কলেজ কম্বাইন্ড, তো এটার সাথে কোনো মিল আছে কিনা বা হচ্ছে অমিল আছে কিনা। তো সবার আগে দেখো যে অবশ্যই হচ্ছে এটা ৪ বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি নার্সিং এ যারা আছো বা ভর্তি ইচ্ছুক তাদের জন্য হচ্ছে এই দরখাস্ত আবেদন করা হয়েছে এবং ভর্তির যোগ্যতা ১ম এই আছে। তার বয়সটা হচ্ছে সর্বোচ্চ ২২ বছর। সর্বোচ্চ কত? ২২ বছর। তাও আবার হচ্ছে ১লা জানুয়ারি ২০২৫ এর আগে তোমার ২২ বছর পর্যন্ত থাকতে হবে সর্বোচ্চ। আচ্ছা, এরপরে হচ্ছে শারীরিক মান। এটা আমি এখন বলব না। কারণ হচ্ছে এটা তোমরা যদি হচ্ছে এই লিখিত পরীক্ষায় পাস করো এরপরে হচ্ছে তোমার এটা আ মানে প্রদান মানে কি বলে এটাকে? প্রয়োগ হবে। সো এই কারণে এটা এখন দরকার নেই। আমরা হচ্ছে চলে যাব শিক্ষাগত যোগ্যতায়। তো শিক্ষাগত যোগ্যতায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ২০২২, ২০২৩ অথবা ২৪ অর্থাৎ ২২, ২৩ অথবা হচ্ছে ২৪ অর্থাৎ আমার 3rd টাইম থাকছে যেটা তোমাদেরকে বরাবরই আমরা মানে এবার নিশ্চিত করেছিলাম যে যেহেতু সম্প্রতি শুরু হয়েছে এত দ্রুত যাবে না। তো যারা হচ্ছে ইতিমধ্যে আমাদের সাথে 3rd টাইম নিয়ে প্রস্তুতি নিয়েছো প্রায় আমাদের কত ৫০০ অধিক মনে হয় শিক্ষার্থী আছে যারা হচ্ছে 3rd টাইম এবং 2nd টাইম এর প্রস্তুতি নিয়েছে শুধুমাত্র ১ম ব্যাচ থেকে অর্থাৎ 3rd টাইম এর ব্যাচ থেকে। তো তারা কিন্তু আসলে ভুল কিছু করেনি। তো 3rd টাইম এ যারা আছো তারা কিন্তু আসলে আমাদের সাথে ১ম থেকে যথেষ্ট ভালো কাজ করেছো এবং বুদ্ধিমানের কাজ করেছো। ওকে? সো এবং ২০২০ এর অথবা ২১ অথবা ২২ এর যে এসএসসি যারা আছো অর্থাৎ আল্টিমেটলি আমাদের একটা বিষয় তোমাকে বুঝাই যে আমাদের যারা এসএসসি থাকে অর্থাৎ ২০২০ এ যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে, ২০২০ এ যারা এসএসসি দিয়েছো তারা কিন্তু এইচএসসি পরীক্ষা কবে দিয়েছো? এইচএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু হচ্ছে ২০২২ এ, রাইট? তার মানে হচ্ছে তোমার একটা পরীক্ষা একটা এসএসসি থেকে আরেকটা এইচএসসি পরীক্ষার মধ্যে পার্থক্য থাকে কয় বছর? আরেকটা এসএসসি পরীক্ষার মধ্যে পার্থক্য থাকে ২ বছর। তো এই ২ বছরটা হচ্ছে আমার স্বাভাবিক গ্যাপ। তো এভাবে তুমি হচ্ছে ২০ এ পরীক্ষা দিলে ২২ এ এইচএসসি, আবার ২৩ এ পরীক্ষা দিলে ২১ এ তুমি এসএসসি, ২৪ এ পরীক্ষা দিলে অবশ্যই ২২ এ তোমার হচ্ছে এসএসসি ছিল। তো এরা তো অবশ্যই আবেদন করতে পারবে। এছাড়া অনেকে ইমপ্রুভমেন্ট দেয়। অর্থাৎ যে হচ্ছে ২০ সালে পরীক্ষা দিয়েছে এসএসসি, কোন কারণে তার হয়তোবা ১ বছর গ্যাপ চলে গিয়েছে। ২৩ সালে পরীক্ষা দিয়েছে। সো এই ইমপ্রুভমেন্ট যারা দিয়েছো তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি এর মধ্যে এসএসসি এবং হচ্ছে এইচএসসি এর মধ্যে সর্বোচ্চ গ্যাপ থাকতে পারবে কত বছর? সর্বোচ্চ গ্যাপ থাকতে পারবে হচ্ছে ৩ বছর। তার মানে তুমি যদি ২০ সালে পরীক্ষা দিয়ে ২৩ সালে পরীক্ষা দাও, তাও তুমি অ্যাপ্রুভ হবা বা হচ্ছে তুমি রিকোয়ারমেন্ট পূর্ণ করতে পারছো অথবা ২১ এ পরীক্ষা দিয়ে তুমি যদি হচ্ছে ২৪ এ পরীক্ষা দাও, তাও তুমি হচ্ছে দিতে পারবা। ঠিক আছে? এর বেশি হলে অর্থাৎ ধরো তুমি হচ্ছে ২২ এ ২০ এ এসএসসি দিয়েছো বাট এইচএসসি দিয়েছো ২৪ সালে। তাহলে কিন্তু তুমি অ্যাপ্রুভ হবা না। তো এভাবে হচ্ছে এই জিনিসটা কাউন্ট করা হয়। ওকে? আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝাতে পেরেছি যে ২ পরীক্ষার মধ্যে ব্যবধান কোনভাবেই কি ৩ বছরের অধিক হতে পারবে না। ওকে? আচ্ছা, এরপর দেখো বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি বা সমমানের ২ টি পরীক্ষায় সর্বমোট অবশ্যই তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হবে ২ টাতেই। সর্বমোট ন্যূনতম জিপিএ কত থাকতে হবে? ৭ থাকতে হবে। কত? ৭। তবে কোন পরীক্ষাতেই জিপিএ কি ৩ পয়েন্টের নিচে থাকলে বিবেচনা হবে না। অর্থাৎ তুমি যদি একটাতে পাও ৩ আরেকটাতে পাও ৪, ঠিক আছে? তাও হচ্ছে মানবে। বাট এর কম হলে কিন্তু তোমাকে মানবে না। অবশ্য যদি হচ্ছে এত দূরে চলে যায় সেক্ষেত্রে তার জিপিএ মার্ক অনেক কমে যাবে। সেক্ষেত্রে সে কিন্তু বিপদে পড়তে পারে। সো এই কারণে এটা বলা হয়েছে। আচ্ছা, এবং উভয় পরীক্ষায় অবশ্যই জীববিজ্ঞানে আমার সাবজেক্টে তোমার হচ্ছে ২.৫ এর নিচে থাকতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা তোমাকে অবিবাহিত থাকতে হবে। যদি তুমি কোন কারণে এখানে
ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে? চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত অবিবাহিত থাকতে হবে এবং অবশ্যই জাতীয়তা বাংলাদেশের নাগরিক। আচ্ছা, এবারে আসো আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার নিয়মাবলী। এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। দেখো সাধারণত হচ্ছে আমরা অনলাইনেই সবকিছু করে থাকি। বাট এটাতে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে তোমার রংপুরের ওয়েবসাইট যেটা আছে RAN মানে হচ্ছে রংপুর নার্সিং মানে রংপুর নার্সিং রংপুর আর্মি নার্সিং কলেজ, এটার সংক্ষিপ্ত রূপ rancbd.com। এখানে হচ্ছে তোমাকে আ ওয়েবসাইটে এখানে গিয়ে তোমার হচ্ছে এটার ফর্মটা ডাউনলোড করতে হবে এবং সেটাকে তোমার কি করতে হবে? স্বহস্তে পূরণ করতে হবে। স্বহস্তে পূরণ করে এটাকে আবার এখানে ঠিকানা দেয়া আছে, সেই ঠিকানাতে কি করতে হবে? তোমার পাঠাতে হবে। তো ঠিকানায় তোমার মেইল করার আগে টাকাটা পাঠাতে হবে বিকাশের মাধ্যমে। বিকাশ নাম্বারও দেয়া আছে, অবশ্যই চেক করে নিবা। এরপরে হচ্ছে এইটার যে বিকাশে পাঠানোর পরে তুমি হচ্ছে সেখানে যে একটা ট্রান্সেকশন আইডি পাবা, যে তোমার এই একটা ইউনিক আইডি থাকে, তোমরা নিশ্চয়ই জানো। সো সেই ইউনিক আইডিটা তোমার ফর্মে লিখতে হবে। ঠিক আছে? তো সেই ফর্ম পূরণ করার সময় বিকাশের মাধ্যমে এই ফর্মে একটা বিকাশের রেফারেন্স নং আছে, সেখানে তোমার উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো সেখানে তুমি উল্লেখ করে দিলা। আচ্ছা, এরপরে হচ্ছে এই আ ওই যে উক্ত টাকা ফর্ম জমা দেওয়ার সময় প্রদান করতে হবে এবং এ কারণেই তোমার হচ্ছে কি, ওই যে টাকা যেটা তুমি সেন্ড করছো টাকা এই নাম্বারে, সেখান থেকে তোমার হচ্ছে ট্রান্সেকশন আইডিটা কি উল্লেখ করতে হবে। ঠিক আছে? বা রেফারেন্স নংটি উল্লেখ করতে হবে। তো রেফারেন্স নং তুমি লিখলা হয়তোবা তোমার নাম বা হচ্ছে যা কিছুই আছে সেটা হচ্ছে তুমি এখানে লিখে তোমার হচ্ছে এখানে পাঠাতে হবে, যাতে হচ্ছে চেক করতে পারে এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো মূল যে জায়গাটা, যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী, রাইট? সো ভর্তি সংক্রান্ত তথ্যাবলীর আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের কিন্তু হচ্ছে তোমাদের আর্মি নার্সিং বলো বা সরকারি নার্সিং বলো, যেকোনো নার্সিং এর জন্যই কিন্তু আমাদের সর্বোত্তম প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে ৩ টা বই আছে। তোমরা যারা সিভিল সাকসেস এ ভর্তি হবে, আনফরচুনেটলি আমাদের ফুল কোর্সের বই নেই। এক সেট আছে, যেই সেটটা হচ্ছে তোমাদেরকে আমরা বিভিন্নভাবে দেখাই। এটা বাদে আর কোনো বই নেই, যে কারণে হচ্ছে আপাতত আমরা ফুল কোর্সে ভর্তি নিতে পারছি না। বাট আমাদের যে শর্ট শিওর সাকসেস কোর্সটা আছে, সেখানে কিন্তু তুমি হচ্ছে ভর্তি হলেই এই ৩ টা বই পেয়ে যাবে এবং এই ৩ টা বইয়ের মধ্যে দেখো প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক এনালাইসিস করবা। এবং প্রশ্ন ব্যাংকের মধ্যে তোমরা নিশ্চয়ই আমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে যে ইটা আছে, কি বলে এটাকে? এখানে যে আমাদের সবগুলা যারা বিগত বছরে চান্স পেয়েছে তাদের একাংশের ছবি এখানে দেয়া আছে। আলহামদুলিল্লাহ। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ অর্থাৎ তোমার গুরুত্বপূর্ণ যেসব আছে, অবশ্যই বিএসসি নার্সিং তো আমাদের একদম ১৯-২০ পর্যন্ত পরীক্ষার সমাধান আছে। সো এটা হচ্ছে এখানে দেখতে পাবা এবং একই সাথে তুমি ধরো এটা হচ্ছে পড়া শেষ তোমার, তুমি হচ্ছে খুব ভালো করে প্রত্যেকটা ব্যাখ্যা সহ, অবশ্যই ব্যাখ্যা সহ, সর্বোত্তম ব্যাখ্যা সহ আমি তোমাকে নিশ্চিত করতে পারি বাংলাদেশের অন্য কোনো বইতে তুমি অসংখ্য বই প্রশ্ন ব্যাংক পাবা। প্রশ্ন ব্যাংক কেন পাবা না? প্রশ্ন ব্যাংক হচ্ছে প্রশ্ন টিচাররা তোমার হচ্ছে সবই তো এক, প্রশ্ন তো এক, প্রশ্নতে কোনো ভিন্ন নেই প্রশ্ন ব্যাংকের। বাট ব্যাখ্যাটা হচ্ছে মূল জায়গা যেখানে তুমি হচ্ছে পার্থক্য করতে পারবা এবং আশা করি বাংলাদেশের অন্য কোনো ব্যাখ্যামূলক বইতে তুমি হচ্ছে এ ধরনের কাঙ্ক্ষিত ব্যাখ্যা, অপশন, বাকি উত্তরগুলো কেন হয়নি এই সংক্রান্ত উত্তর পাবা। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে তুমি পড়া শেষ, পড়ার পরে তুমি যে কাজটা করো সেটা কি? যে চেষ্টা করো যে আমি এগুলো পড়লাম, এখন একটু প্রয়োগ করে দেখি পরীক্ষার হলের মতো। সো সেই জিনিসটার জন্য কিন্তু তোমার হোম মডেল টেস্ট এবং একই সাথে পরীক্ষার হলের ফিল দেওয়ার জন্য তোমার কাছে কিন্তু ওএমআর প্র্যাকটিস শিট দেওয়া হবে এবং এটা কিন্তু একদম পরীক্ষার হলের মতো। তুমি পরীক্ষার হলে কিন্তু একটা অংশ তোমার এভাবে, যারা সেকেন্ড টাইমার আছো, থার্ড টাইমার আছো, তারা ভালো করে জানো। তো এরকম করে শিখতে হবে। এটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে বা দেয়া আছে। তো এই ৩ টা বই সহ তোমার হচ্ছে ইন টোটাল ৳৫,০০০ কোর্স, যেটা হচ্ছে এখন হিউজ ডিসকাউন্ট চলতেছে শেষ মুহূর্ত। তো তোমরা হচ্ছে পেজে নক করলে তোমাদের সম্ভবত এখন অফারে বা ডিসকাউন্টে হচ্ছে ৳৩,৫০০ তুলতে ভর্তি হয়ে যাও এবং হচ্ছে তোমার আর্মি সহ সরকারি। আমি বলব আগে সরকারি টার্গেট করো, এরপরে হচ্ছে তোমার আর্মি বা অন্যান্য। ওকে? আচ্ছা। সো এটা আমরা দেখতে পেলাম যে আমাদের হচ্ছে মেইন যে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় যে মানবন্টন রয়েছে, অর্থাৎ আমার বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১০, টোটাল কত? 50 এবং বাকি যে ৫০ মার্ক, তার মধ্যে বিজ্ঞানে রয়েছে ৪০ মার্ক আর আমাদের জিকে তে রয়েছে হচ্ছে ১০ মার্ক। তো এই টোটাল ১০০ মার্ক হচ্ছে আমাদের কি? ১০০ মার্ক হচ্ছে আমাদের এখানে লিখিত পরীক্ষা আকারে থাকবে এবং তোমাদের মধ্যে যারা আমাদের সাথে ইতিমধ্যে ফুল কোর্সে যুক্ত আছো, তারা কিন্তু জানো যে আমাদের কিন্তু হচ্ছে এখানে কি দেয়া ছিল বলো তো? আমাদের কিন্তু হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটার জন্য একদম আলাদা ৩ টা বই দেয়া ছিল। তার মানে কি? এটা কিন্তু হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতার আলোকে, আমরা এক্সপেক্ট করিনি, বাট হচ্ছে আমাদের যে ইচ্ছা ছিল যেন হচ্ছে এটা কি হয়? এটা যেন হচ্ছে মানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বারটা যেন বাড়ে। তাহলে বিএসসি নার্সিং এর যে প্রতিযোগিতা তুলনামূলকভাবে আরেকটু বাড়বে এবং তোমাদের প্রকৃত মেধাবীরা কিন্তু এখানে চান্স পাবে এবং প্রকৃত মেধাবীর থেকেও বেশি কথা হচ্ছে পরিশ্রমীরা। তো এখানে কিন্তু আলাদা ৩ টা বই ছিল। যারা হচ্ছে এটা পড়েছো তাদের জন্য কিন্তু হচ্ছে মানে ফুল কোর্সে যারা সৌভাগ্যবান, তারা কিন্তু হচ্ছে একটু বেশি এগিয়ে থাকবা। তবুও আমরা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে সিওর সাকসেস এর, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন একদম এক্সাক্ট ইন পয়েন্ট এ তোমরা যেন হচ্ছে পড়তে পারো। ঠিক আছে? সো এই কারণে আমরা তোমাদেরকে বারংবার বলতেছি যে তোমরা হচ্ছে আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে ৪০ মার্ক, এটা নিয়ে ভয় পেও না। ওকে? আচ্ছা, সাধারণ জ্ঞানে হচ্ছে ১০ মার্ক থাকবে। ওকে? আচ্ছা, ফলাফল তো দেয়া হবে আমাদের নোটিশ বোর্ডে। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু তথ্যাবলী আছে যেগুলো হচ্ছে সাধারণ তথ্যাবলী, যে তাদের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। এখন চলে আসো আমাদের
কবে এটা হচ্ছে দিতে পারবা। সো এটার আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে আমার জমা দেওয়ার শেষ তারিখ থাকবে হচ্ছে ২৪ এপ্রিল পর্যন্ত। ব্যাপারটা আসলে একটু আমার কাছে ভালো লাগেনি। কারণ হচ্ছে যদি তোমার হচ্ছে সরকারিতে না হয়, তোমার হচ্ছে ৳৭০০। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ৳৭০০ মানে হচ্ছে ১ কেজি গরুর গোস্ত। তার মানে কি একবেলা না, কয়েক বেলা খাবারের দাম, ঠিক না? সো এটা আসলে তোমার যদি হচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার পরে মানে সরকারি পরীক্ষা দেওয়ার পরেও যদি ২-৩ দিন সময় রাখতো তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীর জন্য বেশ জিনিসটা ভালো হতো। বাট এটা রাখে নাই, কি করার? কারণ আমরা জানি আমাদের সরকারি পরীক্ষা হচ্ছে ২৫ এপ্রিলে। কত এপ্রিল? ২৫ এপ্রিল, ওকে? সো ২৫ এপ্রিলের আগে তোমার হচ্ছে এটা শুরু হবে ২০ তারিখ থেকে। ২০ তারিখ থেকে তুমি হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত সরি ২০ তারিখ থেকে তোমার হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত তুমি হচ্ছে এই আবেদন ফর্ম জমা দিতে পারবে। আবার একটা বিষয় হচ্ছে যে এখানে অনলাইনেও মাধ্যম না, এনালগ মাধ্যম। সবকিছু মিলিয়ে একটু ঝামেলাই। আচ্ছা, এবং হচ্ছে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে ২৮ এপ্রিল থেকে এবং আশা করি অন্তত প্রবেশপত্রটা যেন অনলাইনে দেয়, ঠিক না? কারণ হচ্ছে প্রবেশপত্রটা অনলাইনে দিলে অনেকের জন্যই ভালো হবে। নইলে ওইখানে গিয়ে সংগ্রহ করতে হবে। খুবই ভয়ংকর জিনিস। ওকে? সো ২৮ এপ্রিল ২০২৫ থেকে ৬ মে তারিখ পর্যন্ত মানে হচ্ছে তুমি প্রায় ১ সপ্তাহের মতো বা ১.৫ সপ্তাহের মতো সময় পাচ্ছ। ভালো করে মার্ক করে রাখো। ২৮ এপ্রিল ৬ মে তারিখ পর্যন্ত তুমি হচ্ছে এখানে প্রবেশপত্র সংগ্রহ করতে পারো এবং তোমার মূল লিখিত পরীক্ষা হবে আগামী ১০ মে। কত মে? ১০ মে। তার মানে হচ্ছে তোমার সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে ২৫ এপ্রিল। আর আর্মি নার্সিং কলেজে বিশেষ করে হচ্ছে এখানে আমরা যে এটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কত? সেই অনুযায়ী হচ্ছে তোমার ১০ মে। তার মানে হচ্ছে এই ১৫ দিনের মধ্যে তোমার লাইফে অনেক বড় চেঞ্জ চলে আসবে এবং আশা করি তোমার যেন হচ্ছে আর্মিতে পরীক্ষা না দেয়া লাগে। কারণ হচ্ছে ইনশাআল্লাহ তোমার যেন হচ্ছে যেহেতু আমাদের এই যে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু মোটামুটি ২-৩ দিনের মধ্যেই দিয়ে দেয়। তো এই কারণে খুব একটা বেশি কষ্ট হবে না। তো তোমার ১০ মে তারিখের মধ্যে তোমার হচ্ছে ২ টা পরীক্ষা হয়ে যাবে এবং এই পরীক্ষাগুলো আমাদের কিন্তু হচ্ছে বিব্রেইনের তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে এবং তোমরা হচ্ছে তোমাদের যেকোনো প্রকার সাপোর্ট আমাদের বিব্রেইনের অ্যাপটা ডাউনলোড করে রাখো এবং অবশ্যই বিব্রেইনের অ্যাপটা ডাউনলোড করার আগে সেখানে যে আ রিভিউ গুলা আছে, ঠিক আছে? সেই রিভিউ গুলা কিন্তু অবশ্যই দেখবা। তোমরা জাস্ট হচ্ছে তোমাদের যে প্লে স্টোর আছে ফোনের, সেই প্লে স্টোরে যাবা এবং প্লে স্টোরে গিয়ে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এগুলা কিন্তু ইনস্টল করতে পারবে আমাদের অ্যাপটা। ওকে? সো এই ছিল হচ্ছে আমাদের আর্মি নার্সিং কলেজের যাবতীয় তথ্যাবলী এবং এটা আসলেই হচ্ছে অথেন্টিক। এই যে আমাদের অধ্যক্ষের স্বাক্ষর দেয়া আছে। সো তোমরা যারা হচ্ছে বিব্রেইনের মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থী আছে বিব্রেইনের যারা গত বছর হচ্ছে নার্সিং কলেজে চান্স পেয়েছে আমাদের আর্মি নার্সিং কলেজে। সো যারা আছো অবশ্যই হচ্ছে জানাবা তোমরা কারা আমাদের সাথে ছিলে। তো আর ভবিষ্যতে যারা যুক্ত হবে তাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এবং হচ্ছে শুভকামনা জানিয়ে আমরা হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা কমপ্লিট করতেছি। আসসালামু আলাইকুম।